প্রথমে জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যা বলল শেখ হাসিনা। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে কেন জোর করে পাঠাচ্ছে মোদি, যা বলল মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যা বলছে শেখ হাসিনা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট 30 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2024 সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসান হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়া পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলায় দায় থেকেও আদালত তাকে খালাস দেয়। তবে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া প্লট দুর্নীতির অভিযোগে আরও 2টো মামলায় তার সাজার রায় এসেছে। অন্যদিকে 2004 সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগের জটিলতা, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে তিনি সিসিউতে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকট বলে বিএনপি নেতারা জানিয়েছে। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি বর্তমান দিল্লিতে অবস্থান করছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যেন সুস্থ হয়ে যান, এমনটি খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। বার্তা সংস্থা IANS লিখেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা হয়েছে শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং মন খারাপ হয়েছে। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন। স্থানীয় বা আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও নতুন করে পরিস্থিতি অবনতি হয় এখন তার সম্ভব হয়নি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তাকে যেন খুব দ্রুতই বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার স্বাস্থ্য পরিস্থিতি, উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে। উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে 2018 সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। 2 বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা এবং সে সময় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনা সরকার তখন সে অনুমতি দেয়নি। এদিকে ভারতীয় নাগরিকদের যে কারণে বাংলাদেশে জোর করে পাঠাচ্ছে মোদি, যা বলল মমতা ব্যানার্জি। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো ভয় পাবেন না, একটু সক্রিয় হন। তল্লাশি অপারেশনের উপর জোর দিতে হবে। বাসিন্দাদের উপর হয়রানির অভিযোগ তুলে মমতা বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে, কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরপ্রদেশের অনেক উর্দু বলে, পাকিস্তানিরা উর্দু বলে। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। 2 পাঞ্জাবের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। বাংলা বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে কেন তাহলে শুধু শুধু? এদিকে নির্বাচনে ধানের শীষ বিজয় হলে দেশ রক্ষা পাবে বলেছে তারেক রহমান।
জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয় হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ধানের শীষকে জিতাতে হবে এবং কোনো বিকল্প নেই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হবে বা করা যাবে বলে মন্তব্য করেন তিনি। এর কোনো বিকল্প নেই, তিনি এটা বারবার করে বলেন। ধানের শীষকে জিতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার এবং সবার আগে বাংলাদেশ, এই স্লোগান তিনি দেন। এখানে নো কম্প্রোমাইজ। বুধবার বিকেলে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শীর্ষকে এই অনুষ্ঠানটি হয়। এতে যুবদল, কৃষক দলের নেতারা যোগ দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা দল আপনার সামনে যে স্টেট কার্ড প্ল্যান উপস্থাপন করলো, দেখেন তো আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে এমন প্ল্যানিং দিয়েছে? না, কোনো রাজনৈতিক দল এরকম প্ল্যান দিতে পারেনি। বাংলাদেশ মানুষকে কোনো পরিকল্পনা দিতে পারেনি যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি প্ল্যান দিয়েছে। কাজে এখন বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। যুদ্ধ কি মানুষের পক্ষে, দেশের পক্ষে? এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের সকলের। তিনি আরও বলেন, দেশ গড়তে শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশ বহু পরিকল্পনা আজ হয়েছে, যা পরিকল্পনাতেই রয়ে গেছে, যা কখনোই বাস্তবায়িত হয়নি। এবার আমরা তা বাস্তবায়িত করব। তিনি আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে যেমন আন্দোলন করেছি, জনগণের সঙ্গে নিয়ে আমরা এই প্ল্যানিং বাস্তবায়ন করতে চাই। আমরা এই কাজ শুরু করব, পরবর্তী জেনারেশন সেটা কন্টিনিউ করবে। এটাই শেষ কথা। দলের পরিকল্পনা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এই নির্দেশনা দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে। জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বুঝতে হবে, এইটা কঠিন কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই, অন্যথায় এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, এই যুদ্ধের মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, দেশকে প্রত্যেকবার বিএনপি রক্ষা করেছে। ইতিহাস ঘাটুন, তাহলে দেখবেন প্রত্যেকবার রক্ষা করেছে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া। তারা যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তার আগে দেশের কি অবস্থা ছিল। তারেক রহমান আরও বলেন, এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব নেতাকর্মীদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে। প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘরে থেকে বেরিয়ে মানুষের কাছে যেতে হবে, দোরগোড়ায় যেতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব। আসুন এই যুদ্ধ আমরা শুরু করি। প্রিয় দর্শক, তারেক রহমানের এই বক্তব্যে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।